গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 6টা, আর আমি ঘুম থেকে উঠেই সোজা আগে ছাদে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো ছাদের পরিবেশটা। আকাশটা একটু মেঘমেঘই আছে, হতে পারে আজকে বৃষ্টি হবে। তো যাই হোক, ব্যাপক লাগছে। আর আমার খুব ভালো লাগে এই ফ্ল্যাটের মধ্যে, আমার সব থেকে প্রিয় লাগে আমার এই জায়গাটা। তো ভাবলাম যে একবার ঘুম থেকে উঠে ছাদ থেকে হেঁটেও আসি, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, এখন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় আমি কিছুক্ষণ হেঁটেও নিয়েছি। আর আমি বেশ কয়েকদিন ভিডিওটা করতে পারিনি শরীর খারাপ থাকার জন্য। তো আমি হেঁটে এসে মোটামুটি এত করে আমি নিচে বসে পড়েছি। আর এখন আমার মার্কেটে যেতে হবে, কারণ ঘরে রান্না করার জন্য কোনো মাছ নেই। তো এখন ভাবছি মাছের বাজারে যাব। আর আমার ছোটোটা উঠে গেছে ঘুম থেকে, উঠেই আমার কাছে চলে এসছে। আর ও কী সুন্দরভাবে তাকিয়ে আমার দিকে দেখছে, দেখো। তো চলো বন্ধুরা, এখন একটু ব্রাশ করে নেবো, দিয়ে ফ্রেশ হয়ে মাছের বাজারে যাব। আর আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর খবর দেব। তো চলো একটু মাছের বাজারে ঘুরে আসি। আর দেখো মাছের বাজারে চলে এসেছি, এসে এখানে কি সুন্দর জ্যান্ত জ্যান্ত মাছ। তো ভাবছি কোন মাছটা আজকে নেবো, কাতলা মাছ নেবো না কই মাছ নেব। তো বরকে রাজি করালাম, তো বর বলল যে দুটো মাছই নিয়ে নাও। তো আমি আজকে ফাইনালি কাতলা মাছ একটা বড় দেখে নিয়েছি, জ্যান্ত, ওই 3 কিলো ওজনে। মোটামুটি আমাদের তো পরিবার অনেক খাওয়ার লোকও অনেকেই আছে। তো এই 3 কিলো মাছ আমাদের 7 দিন হয়ে যাবে। আর বাচ্চা দুটোর জন্য নিলাম একটু কই মাছ। আর এখানে দেখো তেলাপিয়া মাছগুলো কি সুন্দর তাজা তাজা। তো আমাদের মাছ কেনা হয়ে গেছে। আর এখন আমি আমার বড় ছেলেটাকে নিয়ে আর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানাবো। একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে একটা খুশির খবর দেওয়ার আছে। হ্যাঁ, অনেকেই বলে ভাগ্য করেও জমি জায়গা কেনা হয় না, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হয়েছে। দীর্ঘ 5 বছর অনেক ঘর অনেক জায়গা দেখার পর ফাইনালি একটা ফ্ল্যাট কেনার সুযোগ আমাদের হয়েছে। ফ্ল্যাটটা কেনাও হয়ে গেছে। এই কয়েক মাসে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কিভাবে কেনা হলো সে নিয়ে না হয় ভিডিওটা পরেই করব। এখন ওই ফ্ল্যাটে শিফট হওয়ার আগে তো কিছু কাজ করাতে হবে। তো এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি ছেলেকে সাথে নিয়ে ওই ফ্ল্যাটে কোথায় কোথায় কি কাজ করাবো। নিজের বাড়ি যত সুন্দর সাজাবো ততই ভালো, কিন্তু সেটা এত তাড়াহুড়ো না করে একটু একটু করে সাজাতে চাইছি, কারণ ওর ট্রান্সফারেবল জব। তো সেই জন্য করে আমাদের খুব বেশি দিন এই ফ্ল্যাটে থাকা হবে না, তাই যতটুকু নয় ততটুকুই সাজিয়ে ওই ফ্ল্যাটে উঠে যেতে চাইছি। আর ফ্ল্যাটের বাইরের ভিউটা কি সুন্দর দেখুন, খুব ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন এই নতুন ফ্ল্যাটে এসে গেছি। আর এসে আমরা দারোয়ানের কাছ থেকে চাবিটা নিয়ে নিলাম। আর ফ্ল্যাটের মিস্ত্রি আগের দিন কিচেনটা মডিউলার হবে বলে অনেক ভাঙাভাঙি করেছে। তো একদিন পুরো ফ্ল্যাটের ট্যুরটা ভালো করে দেখাবো, কটা ঘর, কোথায় কি আছে। তো এই কিচেনটা এখন ভাঙা হয়েছে কালকে, তো সেই জন্য সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে। আর এই ঘরটা একটু কাজ করানো হবে, দেখা যাক কি করাবো। তো যিনি আমাদের কন্ট্যাক্ট নিয়েছেন তিনি বললে একবার ঘরটাকে দেখে আসতে কি করাবেন। তো এখানে গ্রিলটা অর্ধেকটা দেওয়া আছে, আমরা ঠিক করেছি এটা পুরোটা লাগাবো, না হলে খুব প্রবলেম হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা কোথায় পড়ে যাবে আর এক বিপদ। আর এটা যেহেতু ফ্রন্ট ফেসিং, তাই একটু সাবধান থাকাই ভালো। আর ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা বাইপাস রোড। আর দেখুন ফ্ল্যাটের সামনে থেকে ট্রেন লাইন, আর এখন ট্রেন যাচ্ছে। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো থাক।